কারেন্টের লাইট আপনি মুখের ফুৎকারাতে নিভাতে পারবেন? বিদ্যুতের যে লাইট তা কি পারবেন? আর এটা তো দিনের আলো, যার পাওয়ার হাউস মহান রব্বুল আলামিনের হাতে রয়েছে। এটা দুনিয়ার কোনো মানুষ তার রক্তচক্ষু দিয়ে, তার পেশি শক্তি দিয়ে, বাহু শক্তি দিয়ে কখনো এটাকে নিভাতে সক্ষম হবে না। জোরে কোন আল্লাহু আকবার। বিশ্বনবীকে থামাতে পারলেন না। বিশ্বনবী দাওয়াত দিতেই লাগলেন। একটা সময় তিনি মক্কার গিরিগুহা থেকে বেরিয়ে এলেন। মুসলমানেরা শরীরে আর সেই আগের মতো শক্তি নাই। মা খাদিজা রোগাক্রান্ত হয়ে পড়েছেন, আবু তালেব রোগাক্রান্ত হয়ে পড়েছেন। কিছুদিনের মধ্যেই হযরত মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীকে সব থেকে যিনি শেল্টার দিতেন তারা হলেন আবু তালিব আর মা খাদিজা। কে কে? আবু তালিব আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজনে বিশ্বনবীকে জীবন আর যৌবন সব কিছু দিয়ে নবীকে বেশি সাহায্য করেছে। এজন্য বিশ্বনবী একবার বলেছিলেন যে ইসলামের নবী আবু তালেবের কাছে ঋণী হয়ে আছে। একজন মুশরিক এত আদর করেছে বিশ্বনবীকে, এতটা সম্মান করেছে, এতটা উপকার করেছে, বিশ্বনবী বলতে বাধ্য হয়েছে ইসলামের নবী মুহাম্মদ আবু তালেবের কাছে ঋণী হয়ে গেছে। আর আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও ইসলামের এতটা খেদমত করতে পারি না, ঠিক কিনা? 10ম বছরে বিশ্বনবী শিহাবে আবু তালেব থেকে বের হয়ে আসলেন। রোগাক্রান্ত হয়ে আবু তালেব দুনিয়া থেকে চলে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবার মাত্র 3 দিনের মাথায় মা খাদিজাও দুনিয়া থেকে চলে গেছে। মক্কায় আশ্রয় আর প্রশ্রয় দেওয়ার মতো বিশ্বনবীর আর কেউই ছিল না। এত অত্যাচার, এত অন্যায় বিশ্বনবী সহ্য করতে পারছে না। তিনি সিদ্ধান্ত নিলেন তার দাস হযরতে যায়েদ বিন হারেসকে নিয়ে তিনি তায়েফে যাবেন। তায়েফের মানুষেরা হয়তো বিশ্বনবীর কথা গ্রহণ করবে। নবুয়তের 10ম বছরে শাওয়াল মাসে বিশ্বনবী হযরতে যায়েদ বিন হারেসকে নিয়ে চলে গেলেন তায়েফে। তায়েফে প্রবেশ করার পরে সর্বপ্রথম দেখা হলো আমর বিন মুক্তার সাকাফির 3 ছেলে আবদে ইয়ালাইল, হাবিব আর মাসুদ, 3 ভাইয়ের কাছে দেখা হলো। বিশ্বনবী তায়েফে গেলেন হেঁটে হেঁটে। মক্কা থেকে দূরত্ব ছিল 60 মাইল। কত মাইল? 60 মাইল। হাঁটতে হাঁটতে না খাওয়া নবী তিনি দাওয়াত দিতে লাগলেন। যখন এই 3 ভাইয়ের কাছে দাওয়াত দিলেন তখন তারা এটাকে প্রত্যাখ্যান করলো। একজনে বলল যে মক্কায় আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে নবী বানানোর মতো পান নাই? তুমি একটা গরিব অসহায়, একটা ইয়াতিম মানুষ, তোমার থেকে তো কত ধনী মানুষ আছে, ভালো মানুষ আছে, তোমার কথা মানি না। একজনের সরাসরি প্রত্যাখ্যান করলো, তুমি এখান থেকে চলে যাও, এই শহর থেকে চলে যাও, তা না হলে তোমার কপালটা বড়ই খারাপ হবে। আর একজনে বলল তুমি যদি সত্য নবী হও আর তোমার কথা যদি আমরা না মানি তাহলে আমাদের কপালে শনি আছে, বিপদ আছে। আর যদি তুমি মিথ্যে নবুয়তের দাবিদার হও তাহলে তোমার সাথে অযথা সময় নষ্ট করার আমার কোনো প্রয়োজন নাই। এই কথা বলে 3 ভাই আল্লাহ রাসূলকে বাইট করে চলে গেছে। বিশ্বনবীর কথা মানলেন না। আর তায়েফের অলিতে গলিতে বিশ্বনবী ঘুরতে লাগলেন। কেউ বিশ্বনবীর কথা শুনল না, একজন মানুষও তার দাওয়াত গ্রহণ করে নাই। বিশ্বনবী 10 দিন পর্যন্ত সেখানে ঘুরে ঘুরে দাওয়াত দিলেন, কেউ মানল না। আসার সময় বললেন, ও তায়েফবাসী শোনো, আমি যে মক্কা থেকে তোমাদের কাছে দাওয়াত দিতে এসেছিলাম এই কথা মক্কাবাসী যেন না জানে। তারা রাসূলের কথা শুনল না, তারা মক্কায় জানিয়ে দিল। বিশ্বনবী যখন তায়েফ থেকে ফিরে আসতেছিলেন ছোট ছোট ছেলেরা পাগল বলে বিশ্বনবীকে পাথর মারতে লাগলো। এতটা পাথর মেরেছে বিশ্বনবীর শরীর ক্ষতবিক্ষত হয়ে তার জুতা মোবারক রক্তে লাল হয়ে পায়ের সাথে আটকে গিয়েছে। হযরতে যায়েদ চেষ্টা করেছে রাসূলকে বাঁচানোর জন্য। যায়েদের কপালেও পাথর লেগে তার মাথাটা ক্ষতবিক্ষত হয়ে গেছে। দুজনই একেবারে অসুস্থ হয়ে পড়েছেন। হাঁটতে হাঁটতে বিশ্বনবী
রাবিয়ার পুত্র উতবা এবং সায়বার একটি আঙ্গুরের বাগান ছিল, সেখানে এসে বিশ্বনবী একটি দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে। উতবা আর সায়বা এই দৃশ্য দেখে তাদের গোষ্ঠীর লোক তো খুব মর্মত হয়েছে। ওই বাগানের একজন কর্মচারী ছিল, নাম ছিল আকদাস। তার কাছে এক কাদি আঙ্গুর পাঠিয়ে বিশ্বনবীকে বললেন, যেটা তুমি খাও, একটু তোমার ক্লান্ত দূর হোক। যখন আকদাস বিশ্বনবীর হাতে এসে আঙ্গুর তুলে দিলেন, বিশ্বনবী বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। আকদাস আশ্চর্যান্বিত হয়ে বলল যে এখানের মানুষ তো বিসমিল্লাহ বলে খায় না, ডান হাতে খায় না, তুমি কে? বিশ্বনবী বললেন, আমি আল্লাহর নবী মুহাম্মদ। তাহলে তুমি কে? বলল, আমি নিনোয়ার শহরের লোক, আমার ধর্ম খ্রিস্টান, আমার নাম আকদাস। বিশ্বনবী বললেন, ও তুমি তো আমার ভাই ইউনুস ইবনে মাত্তারের শহরের লোক। তখন আকদাস বলল, তুমি কি করে চিনলা, তুমি কি করে জানলা, সেটা তো অনেক দূরে। বিশ্বনবী বললেন, আকদাস শোনো, ইউনুস আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী, এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে, ইউনুস আমার ভাই। তখন আকদাস রাসূলের এই কথা শুনে বলল যে আমি বিশ্বাস করেছি তুমি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। আকদাস বিশ্বনবীর উপরে ঝুঁকে পড়লেন এবং রাসূলের হাতে চুম্বন দিলেন এবং বললেন, এখনই আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সূরা কোন সুবহানাল্লাহ। রাবিয়ার পুত্র উতবা এবং সায়বা এই দৃশ্য দেখে বলে, হায় হায়, মুহাম্মাদের কাছে তোমাকে পাঠালাম, তুমিও মুহাম্মাদের ষড়যন্ত্রের শিকার হয়ে গেছো। আসলে এটা মুহাম্মাদের ষড়যন্ত্র নয়, এটা কোরআনের পাওয়ার, এটা কোরআনের কাছে যারাই যাবে, কোরআন তাদেরকে জাহান্নামের গর্ত থেকে তুলে জান্নাতে পৌঁছে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। মিনাজ জুলুমাতি ইলা নূর, এই কোরআন এসেছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। এই কোরআন আপনাকে ঠকানোর জন্য আসে নাই, এই কোরআন আপনার সম্পদের মধ্যে ভাগ বসানোর জন্য আসে নাই। এই কোরআন এসেছে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক তৈরি করে দেওয়া, পিতা পুত্রের মধ্যে মেলবন্ধন তৈরি করে দেওয়ার জন্য। এই কোরআন এসেছে পাড়া প্রতিবেশী একসাথে মিলেমিশে বসবাস করার জন্য। এই কোরআন সর্বোপরি এসেছে একটা সুসংগঠিত জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য। জোরে কান আল্লাহু আকবার। যারাই কোরআনের সংস্পর্শে আসবে তাদেরই ভাগ্য ভালো হয়ে যাবে। সোজা এই কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন যদি একটা রশি হয়, তো এই কোরআন আরশ আযীম থেকে মহান রব ফেলে দিয়েছেন জমিনে, আর এই কোরআন নামের হাবলুন রশিকে যারা ধরবে, মহান রব উপর থেকে একটা টান দিবেন, সরাসরি সবাই আল্লাহর কাছে চলে যাবে। আসুন বিশ্বনবীর জীবনীকে ফলো করি। Indeed, in the messenger of Allah, you have a good example to follow. ফলো করার মতো যদি পৃথিবীতে কেউ থাকে, যাকে অনুকরণ করলে জীবনে কল্যাণ আসে, ভাগ্য খুলে যায়, তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী, দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। সকলে বলুন আমিন।